মায়ের জয়। জয় শিবশ্যামা মায়ের জয়। আজকে শিবরাত্রি খুব ধুমধামের সাথে আমরা করব পালন। অলরেডি 2 ব্যাগ জিনিস চলে এসছে। তো ফোন এসেছিলো হাওড়া থেকে, উনি অনেক দূর থেকে আসছেন, কাল থেকে ট্রেন বাস করে 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 তো উনি ব্যাঙ্গালোর থেকে আসছেন। তো আমি একটা ভক্ত পাঠিয়েছি হাওড়া থেকে ব্যাগ দুটো নিয়ে আসার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর মাকে এবার আমরা পুজো দেওয়া শুরু করে দেব। এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরের সব বাসন থালা মাজা হবে, আর ছাদটা পরিষ্কার হয়ে গেল, প্রত্যেকটা গাছে জল ঢালা হয়ে গেল, জল ঢালা হয়ে গেছে গাছগুলোতে। আমাদের আকনার দিকে, এই যে আকনা শুনতে পাচ্ছ, ঠাকুর শিবরাত্রি মহাশিবরাত্রি হচ্ছে। এই যে এখানে নাম কীর্তন হয়, গৌনিতায়ের অষ্টম প্রহর হয়। প্রত্যেকটা গাছে গাছে জল ঢালা হয়ে গেছে, কি সুন্দর করে দেখো জল ঢালা হয়ে গেছে। এই যে জল ঢালা হয়ে গেছে। আজকের খুব ভালো দিন, সবার জন্য ভগবানের কাছে আমি প্রার্থনা করব, সবার জন্য, এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে যেন ভগবান ভালো রাখুক, সুস্থ রাখুক। ভগবান যেন সবাইকে সুবুদ্ধি দিক, সঠিক পথে পরিচালনা করুক। ভগবান যেন ঠিক ভুল বিচার করার ক্ষমতা দিক। আর যারা আমাকে অভিশাপ দিচ্ছ তাদের জন্য ভগবানের কাছে মঙ্গল কামনা চাইব, তাদের যেন সব সময় ভালো থাকুক সব কিছু। আজকের আমাদের সারা রাত পুজো হবে, শিবরাত্রি পুজো, বুঝতেই পারছো। শিবশ্যামা মা বাবাকে কালকে রং টং করা হয়েছে, ভোলানাথকে, ভোলে বাবাকে। সকালবেলা পুজো হয়ে গেছে, পুজোর ভিডিও ছাড়া হয়ে গেছে। এবার মায়ের, বাবার সব দেবতা দেবীকে, সব দেবতা ঠাকুর দেবতা দেবীকে স্মরণ করে পুজো হবে, আর দীপ জ্বালাবো। আর আজকে দিনে একটু ভোলা মশাইয়ের বেশি পুজো হবে। কথায় আছে যে দেখবে লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মী ঠাকুর একটু বেশি পুজো করতে হয়, সব ঠাকুরকেই পুজো করতে হবে প্রত্যেক দিন। আবার দেখবে সরস্বতী যেদিন পুজো, সরস্বতী ঠাকুর একটু বেশি পুজো করি আমরা, কিন্তু সব ঠাকুরকেই পুজো করতে হয়। সেরকম আজকে শিব চতুর্দশী, ঠিক আছে, শিব চতুর্দশী। তো এই শিব চতুর্দশীর দিন দেখবে অনেক মেয়েদের বিয়ে হয় না, যাদের বিয়ে হয় না, বয়স হয়ে যায়, বিয়ে হয় না, পাত্র পাত্রী আসে, পাত্র অনেক সম্বন্ধ আসে, সে ছেলে হোক মেয়ে হোক, সম্বন্ধ আসে, দেখবে তাদের সম্বন্ধ পছন্দ হচ্ছে, পছন্দ হওয়ার মুখেও ভেঙে যায়। হ্যাঁ, তাদেরকে বলবো আজকের দিনে তোমরা ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে মানত করবে, ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে তোমরা মানত করবে। একটু লেবু টেবু নিয়ে এসো। এই বের করলাম, অনেক দিন হয়ে গেছে বের করলাম, আমি তোমাদেরকে সমস্ত কিছু তুলে ধরি, সব কিছু দেখাই। শিবশ্যামা মায়ের ভক্তরা এখানে লেবু মাখিয়ে রাখতে হবে, অনেক কাজ আছে, অনেক কাজ, ফল কাটা, অনেক কাজ আছে, অনেক কাজ। তারপরে কালকের থেকে অমাবস্যা শুরু হয়ে যাচ্ছে, শুক্রবার দিন পর্যন্ত অমাবস্যা। এখন এই কদিন প্রচন্ড শরীরে পরিশ্রম যাবে, ধকল যাবে, তারপরে আবার ভক্ত বাড়বে। অমাবস্যা দিন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের মন্দিরে আসে। এই শিবায়ক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও আমি দেখাবো, এরপর থেকে কিছু আধ্যাত্মিক লাইনের কথা শোনাবো, আর ঠাকুর দেবতা সমস্ত কিছু নিয়ে আমি ভিডিওটা আমার করা। দেখতে পাচ্ছ ভোলেনাথের সেবা, আমরা সব ঠাকুর দেবতাকে ভক্তি করে সারাক্ষণটা পুজো দিই। ভোগ শোষ সব মরে যায়, জানো তো শিবশ্যামা মায়ের ভক্তরা, খিদে ঘুম কিছু থাকে না গো। যারা প্রকৃত ঠাকুরের প্রতি ডুবে গেছে না, তাদের খিদে ঘুম কিছুই থাকে না, কিছুই থাকে না খিদে ঘুম। আজকে দেখো যখন 1 জানুয়ারির দিনও কিন্তু আমি সবার জন্য কিন্তু মার কাছে পুজো করেছিলাম, নিশ্চয়ই দেখেছো তো ভিডিওটা। আমি সেই ভিডিওগুলো 1 জানুয়ারি সবার কাছে, যারা আমাকে খারাপ মনে করো, খারাপ বলো, ভিডিও করো, যারা ভালো, সবার জন্য। আর তোমরা তো জানো সব সময় আমি যখন ভিডিও করি, আমি কিন্তু সব সময় সবার জন্য চাই না ভগবানের কাছে
যে ভগবান এই জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ সবাইকে ভালো রেখো ভগবান, সবাইকে তুমি সুস্থ রেখো ভগবান। সব সময় ভগবানের কাছে আমি চাই, আমার নিজের জন্য আমি কোনোদিন কিছু চাইনি ভগবানের কাছে। আর সব থেকে বড় কথা কি জানো, আমিও তো জগতের মধ্যে পড়ছি না, আমিও তো জগতের মধ্যে পড়ছি, তাহলে আমার জন্য চাওয়া হয়ে যায়। তাই পার্সোনাল করে কোনোদিন কারোর জন্য কিছু চাওয়ার কোনো প্রয়োজন নেই। আর একটা কথা দেখবে, আমি তোমাদেরকে বলছি, এই এই ভিডিওটা যেখানে যেখানে যাবে, কোনোদিন কাউকে অভিশাপ দিতে নেই। কোনোদিন যে যত বড় শত্রু হোক, কোনোদিন কাউকে অভিশাপ দিতে নেই। কারণ ভগবান কি বলছেন, বলে একটা কথা আছে না, তুই একটা গাড্ডা করছিস কাউকে ঢোকাবি বলে, কিন্তু সেই গাড্ডাই তোকেই পড়তে হবে। কথা আছে না, একটা গাড্ডা আমরা খুঁড়ি, সেই গাড্ডায় কিন্তু আমাদেরকে ঢুকতে হয়, অন্য কেউ কিন্তু ঢোকে না। যার জন্য খুঁড়ি সে কিন্তু ঢোকে না, ঢুকে যেতে হয় আমাদেরকে। তাই কোনোদিন কাউকে অভিশাপ দিতে নেই। আমি সব সময় ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান সবার ঘরে কোল জুড়ে যেন সন্তান আসে। যাদের সন্তান মেন্টাল আছে, যাদের এক নর্মাল, যাদের প্রতিবন্ধী, তারা তো জানে তাদের কত কষ্ট ভগবান। তাই সব সময় আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, ভগবান তুমি তাদের সবার সন্তানকে সুস্থ রাখো, ভালো রেখো। তাই তো ভগবানকে আমি সবসময় বলি, ভগবান মেন্টাল বাচ্চাদের, প্রতিবন্ধী বাচ্চাদের সুস্থ রাখো, সবল রেখো। আমার যারা শত্রু তাদেরকে ভালো রেখো, তাদেরকে সুবুদ্ধি দাও ভগবান। আমি তো কোনোদিন কারো পিছনে লাগিনি, আমার পিছনে লেগেছে সবাই। এবার দেখো, ধৈর্যের একটা সীমা থাকে, তাই না? এত ধৈর্য, আমি তো একটা রক্তমাংস গড়া মানুষ, তাই না? তোমরা তো সবই জানো, সবই দেখছো যে ভালোটাকেও মানুষ খারাপ তৈরি করতে বেশিক্ষণ লাগে না। মানে যদি তুমি ভালো থাকতে চাও, তোমাকে ভালো থাকতে দেবে না। তাই তো এর নাম কলিযুগ। তাই তাদেরকেও বলবো, তোমাদের সবার জন্য আজকে ভিডিও ছাড়বো, 3খানা চ্যানেলে আবার একটা করে ভিডিও ছাড়বো। দুটো ছেড়ে দিয়েছি, একটা শিবসমা মাতে ছেড়ে দিয়েছি, আর একটা সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে এটা ছাড়বো, আর একটা শিবাই ইউটিউব চ্যানেলে ছেড়েছি। তোমরা দেখবে। আজকের আমি সারাক্ষণটা সবার জন্য পুজো দেবো, আমার জন্য আমি কিছু চাইবো না ভগবানের কাছে। কারণ ভগবানের কাছে এই জগতে তো আমিও তো এই জগতে না। তাই আমি সবার জন্য চাইবো, যারা আমাকে খারাপ মনে করো তাদের জন্য। বিশেষ করে আজকে আমি এই তুতলি মার জন্য চাইবো, আমার ওই দিদিমার জন্য চাইবো, সবার জন্য চাইবো। আমি শুধু ভগবানের কাছে আজকে পার্সোনালভাবে ভিডিও করবো, যখন তোমরা দেখবে, ঠিক আছে? আমি খারাপ নই, ঠিক আছে? আমি সবার জন্যই আছি, আমি সবাইকে ভালোবাসি। আমি তো জানি মায়েদের কত কষ্ট, সন্তান হারালে তার কত কষ্ট। তাহলে দেখো, কারোর জন্য কাউকে যদি অভিশাপ তুমি করো, তাহলে সেই অভিশাপ তো ঘুরে ফিরে তোমার কাছে আসবে, তাই না? ভগবান তো বিচার করেন। আর আমি যদি সত্যি যদি আমি তোমাদের বলছি, শোনো, তোমরা তো আমি শত্রুটা কেন হলাম তোমাদের কাছে? কারণ আমি কারো পুজো ভুলভাল, সেই পুজোটাকে তুলে ধরেছিলাম বলে। অ্যাকচুয়ালি ওর জন্যই আমার ইউটিউব চ্যানেলে আসা। তো তার পুজোটা ভুলভাল ধরেছিলাম বলেই কিন্তু তোমরা সেটাকে আমাকে সহ্য করতে পারোনি। কিন্তু সেখানে আমি বলবো, আজকে তোমাদেরকে বলবো, যদি সত্যি উনি যদি কৃষ্ণ কালী মাকে যা যা করছেন অবহেলাগুলো, সত্যি যদি আমি প্রতিবাদ করে, সত্যিকারে যদি আমার প্রতিবাদ ঠিক হয়ে থাকে ভগবানের কাছে, তাহলে ভগবান নিশ্চয়ই আমাকে আশীর্বাদ দেবেন, নিশ্চয়ই আশীর্বাদ দেবেন, ঠিক আছে? আর সত্যি যদি আমি শিবসমা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা করে থাকি, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা করে পুজো যদি দিয়ে থাকি, নিয়ম কানুন মেনে, আমার যেমন সামর্থ্য, যেমন বুদ্ধি, যেমন ব্রেন, আমি সেইভাবেই ভগবানকে পুজো দিই। আমি যেটা দেখে শিখি, যেটা শুনে শিখি, আমি সেইভাবেই ভগবানকে আমিও পুজো দিই। তোমরা জানো, আমি না সবসময় ভগবানের কাছে সবার জন্যই চাই, সবার জন্যই চাই। আমি তো জানি কত ভক্তরা আসে এখানে, তারা বলে, মা গো জানো আমার সন্তানটা এরকম, জানো আমার স্বামীটা মরে গেছে, কেউ বলে আমার সন্তান মরে গেছে। তারা কাঁদে, আমি কেঁদে ফেলি। তাই কোনো দিন আমি কারো পিছনে লাগি না, কোনো দিন কারো পিছনে আমি লাগি না। আর এই ঘুরিয়ে পিছিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না, আমি বলতেও পারি না, পছন্দ করি না। আমার মুখে যেটা আসে, আমার বুদ্ধি কম আছে, আমার বয়সটাও অল্প আছে, যদি ভবিষ্যতে কিছু ভুল করে ফেলি কারো সামনে, আজকে শিবরাত্রি পুজোর দিন আমি ক্ষমা চাইছি। যদি আমি আগেও ক্ষমা চেয়েছি, আমি ভুল করলে আমি ক্ষমা চাই, কিন্তু আমি অভিশাপ দিইনি। আমি বলবো যে এই দিদিমার যে সন্তানটা মারা গেছে, ও যেখানেই থাকুক, ও সুস্থ থাকুক, ও ভালো থাকুক, ও যদি কোনো জনম খেয়ে থাকে, ওই জনমটা যেন তার ভালো হয়। আমি এই কথাটা আজকে বারবার প্রত্যেকটা ভিডিওতেই বলবো, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিওতেই বলবো।
তুমি যদি খারাপ হও, আমি যদি খারাপ হই, তাহলে সমান হয়ে গেলাম তো দুজনে। তাহলে তফাৎটা রইল কি? যদি কোনোদিন আমি ভুল করি, আমাকে যদি কেউ শেখাতে চাও ভালোভাবে ভদ্রভাবে, এই ভুলটা তোমরা চোখ খুলে দেখিয়ে দাও, ধরিয়ে দাও। যদি কাউকে শেখাতে হয়, তাকে ব্যঙ্গ করে নয়, তাকে গালাগালি করে নয়, তাকে রেগে নয়, তাকে অভিশাপ করে নয়, তাকে উল্টো পাল্টা বাজে ভাষায় নামগুলো ধরে ধরে বলা, এটা নয়। তাহলে এটা শেখানো যাচ্ছে না। এটা তো সে আমার থেকেও জঘন্য ব্যবহার করছে। সব থেকে বড় কথা, যদি কেউ আমার থেকে একদিনেরও বড় হয়, সে বড়, সে গুরুজন। 1 সেকেন্ডও যদি বড় হয়, সে বড়, সে গুরুজন। ঠিক আছে? আমি সমস্ত কিছু ঘটনা আজকের পরের ভিডিওগুলোতে তুলে ধরবো। প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো। খুব খুব কষ্টের সাথেও ভিডিও করব, খুব আনন্দের সাথেও করব, আর খুব অভিমানের সাথেও করবো আজকের ভিডিওগুলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার অনেক কাজ হয়ে গেছে, সন্ধে হয়ে গেলে এবার পুজো শুরু হয়ে যাবে। এখন কতক্ষণ তার ঠিক নেই, এতক্ষণ তো পুজো দেখানো যায় না। শর্টে খাটে ভিডিও আমি অবশ্যই তুলে ধরবো। সবাই ভালো থেকো। আর দিদিমা, আমাকে ক্ষমা করে দিও দিদিমা। এই ক্ষমার থেকে আর বড় কিছু হতে পারে না। দেখো, মাও টিকটিক করছেন, ছাদেও টিকটিকি করছেন, শুনতে পেয়েছো কিনা জানি না। ক্ষমা করে দিও যদি কোনো ভুল হয়ে থাকে। আর তুমি আমাকে অভিশাপ দাও যত খুশি, কিন্তু কারো সন্তানদের দিও না। কারণ তোমারও নাতি নাতনি আছে, তোমারও ছেলে বৌমা স্বামী সবাই আছে, তোমার পরিবার আছে, ফ্যামিলি আছে। ওই জন্য কোনোদিন কাউকে অভিশাপ দিতে নেই। ভগবান তো বিচার করবেন, তাই না? আমি যেমন বলি ভগবান বিচার করবেন, তুমি বলতে পারো ভগবান বিচার করবেন, কিন্তু আজকে শিবরাত্রির দিন তুমি বলছো 1 বছর তুমি জল ঢালবে, অভিশাপ দিচ্ছ, সামনের বছরও তুমি জল ঢালবে, আমি হাহাকারে মরবো। কিন্তু জানো কি তুমি, কারোর জন্য ক্ষতি চাইলে তার নিজের ক্ষতি হয়। তাই আমি ভগবানের কাছে যে পুজো দেবো যেন তোমার সেই ক্ষতি না হয়, তুমি যেন ভালো থাকো, সুস্থ থাকো। জয় শিবশ্যামা মায়ের জয়। এই যে অনেক কাজ, আজকে অনেক কাজ আছে আমাদের। কত ভক্তি করে পুজো আমরা ভগবানকে দিই জানো। তবুও তুমি দিদিমা বলছো খালি ভণ্ড। আর কৃষ্ণ কালিমার কথা বলছো, কৃষ্ণ কালিমা তো সব জায়গায়, মা তো ভগবান তো সব জায়গায় থাকার অধিকার আছে। ভগবান কি কারোর কি কি কোনো প্রপার্টি নাকি গো? হ্যাঁ, তুমি যে বলছো ব্যবসা করছি, বলো না তোমার কথাগুলো কি ঠিক? হ্যাঁ, তোমাকে যদি আমি তো এইভাবে যদি কোনো দিন বলিনি, বলো তুমি একবার ধরো তো বিবেক থেকে, যে তুমি যে কথাগুলো আমাকে বলছো, এই সমাজ তোমাকে যারা কমেন্ট করছে তারা কি, তাদের মাথায় কি ঢুকছে না? যাই হোক, তুমি বলতে থাকো, আমি তো তোমাকে নিয়ে আর ভিডিও করবো না। তো তোমার শুধু রূপটা আমি বের করার জন্যই চেয়েছিলাম সবার সামনে, তাই তোমার রূপটা আমি বের করিয়ে নিয়েছি। তো তুমি ভালো থাকো, সুস্থ থাকো। তোমার রূপটা শুধু বের করার জন্যই আমি ওই ভিডিওটা করেছিলাম সেদিন। আর আমি কোনো কিছু ভিডিও প্রাইভেট করিনি, আমার সব ভিডিওই ছাড়া রয়েছে।